কম অবিচার করলো তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করবো। দল পেলেন না টিকিট, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা চেয়ারম্যানের পদ ছাড়ছেন খগেশ্বর রায়। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে চরম অসন্তোষ প্রকাশ্যে এলো। রাজগঞ্জের 4 বারের বিধায়ক খগেশ্বর রায় পেলেন না টিকিট, তার বদলে প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মনকে। টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খগেশ্বর রায়। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ ছাড়ছেন খগেশ্বর রায়। দীর্ঘদিনের সংগঠনের সঙ্গে যুক্ত এই বর্ষিয়ার নেতা টিকিট বঞ্চনার ঘটনায় হতাশা ব্যক্ত করে জানান, দলের এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে এই ঘটনার প্রভাব পড়েছে ব্লক স্তরেও। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিন্দম ব্যানার্জি সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্বরাও নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সময়। 4 বছর 4 বারের বিধায়ক হঠাৎ করে আজকে এরকম মন্তব্য করছেন কেন, কি মানে অতীব দুঃখ, শুধু চোখে জল আসে না। আমি খুব গম্ভীর, খুব ধৈর্যটা আমার খুব আছে। আজকে দিদি যখন কংগ্রেস করতো তখন আমরা কংগ্রেস করতাম যুব। তারপরে 98-এ দিদি যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলের একটা নতুন দল করে, তখনই আমরা কিন্তু, বিশেষ করে আমি, আরও কয়েকজন ছিল আর কি, কয়েকজন মারা গেছে, তৃণমূল কংগ্রেস দলে আসছিলাম। 2001-এ আমাকে প্রার্থী করেছে, 2006-এ প্রার্থী করেছে, সেবারও হেরে গেছি। তারপরে 2009 সালে বাই ইলেকশন আমাকে প্রার্থী করলো, সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে, 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে তাকে। তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, হ্যাঁ, তাই আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4 বার আমাকে, সর্বভারতীয় নেত্রী 4 বার আমাকে বানিয়েছে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। তাহলে কি বেশি যে টাকা দেয় সেই কি পদ পায়? কে যে বেশি টাকা দেয় সেই? তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো, তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করবো। দল প্রার্থী ঘোষণার সময় লাইভ চলাকালীন মুখ্যমন্ত্রী আপনার যখন বিধানসভা ঘোষণা হয় তখন আটকে গিয়েছিল। বিরাট দুঃখ লাগে এটা। দিদি বারবার কি নামটা নাই আমি দেখতে পাচ্ছি 2 মিনিট 3 মিনিট ইয়ে করলো, তারপরে নামটা ঘোষণা বলতে চাইনি, কিন্তু দেখলাম প্রায় 3-4 মিনিট পরে তার নামটা বলে। দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? হারবে। দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে আছে। বিকল্প কোনো সেটা দলকে আপনাদের মাধ্যমে দলকে জানিয়ে দিলাম। চোখে জল আছে, দল নিশ্চয়ই বিচার করবে কি করে। আমি তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পদত্যাগ করলাম, আপনাদের মাধ্যমে নিশ্চয়ই খবর যাবে। তারপরে দল যদি পাঠিয়ে দিবেন, হ্যাঁ নিশ্চয়ই আজকেই পাঠিয়ে দিবে দলকে। দলে কি যাওয়ার চিন্তা ভাবনা? না, সেটা পরে ব্যাপার, অন্য দলে আগে দেখি, আগে সময় এখনো আছে।